মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। এই অ্যাক্সিডেন্টটা আসলে এই যে সামনে যে দেখা যায় যে ট্রাকটা আছে, তেল নিয়ে নিলাম। এবার হচ্ছে বের হয়েছি হচ্ছে আমরা যাব আজকে বাইপাল যাব। ওখানে হচ্ছে আমার ছোট ভাই থাকে, তো অনেকদিন ওর সঙ্গে দেখা করা হয় না, তো ভাবলাম আজকে যেহেতু সুযোগ আসতে যাই, ওর সঙ্গে দেখা করে আসি। আর রাস্তায় যাইতে যাইতে আপনাদের সঙ্গে শেয়ার করব। মারাত্মক একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচলাম। এই অ্যাক্সিডেন্টটা আসলে এই যে সামনে যে দেখা যায় যে ট্রাকটা আছে, মানে এত স্পিডে আসছে, আমি মাত্র হচ্ছে ছোট রাস্তা থেকে বড় রাস্তায় উঠছি। তো ও এত স্পিডে আসছে এবং এমনভাবে আমাকে চাপ দিছে যে আমি রাস্তা থেকে একবারে নিচে নামতে বাধ্য হয়েছি, মানে পিচের থেকে নিচে নেমে গেছি, মানে এমনভাবে চাপ দিছে। সো কথা হচ্ছে আমরা ভালো রাইড করি, আমি ভালো রাইড করি, তাতে কিছু যায় আসে না। যায় আসে হচ্ছে আমার আশপাশে যারা আছে তারা ভালো রাইড করে কিনা। তো আসলে কি যে আমরা রাস্তায় চলি, আমরা আসলে বুঝি না বা কাকে দিয়ে রাইড করাইতে হবে, কাকে দিয়ে রাইড করাইতে হবে না। বেশিরভাগ সময় দেখা যায় ড্রাইভার ভাইরা আছে, ওনারা হচ্ছে ওনার যে হেল্পার আছে ওনাকে হচ্ছে চালানোর জন্য দেয়। সো একটা সব সমস্যায় পড়ি হচ্ছে আমরা যারা ফ্যামিলি নিয়ে হচ্ছে বাহিরে বের হই, আমরা হচ্ছে সমস্যায় পড়ি। যেমন এমন যে চাপটা আমাকে দিছে, যদি আমার মনে হয় অন্য কেউ যদি হইতো তাইলে হয়তো তার হয় গাড়ির সঙ্গে লাগে যাইতো, আর না হয় হচ্ছে বাইক নিয়ে পড়ে যাইতো। সো আসলে কেন করছে এটা আমি জানি না। এখন অবশ্য কম স্পিডে চালাইতেছে, যে আমি ওর সাথে কথা বলবো যে ও কেন এরকম জোরে হচ্ছে আমাকে চাপ দিল। এখন সময় 1:15, আমি আছি টঙ্গী স্টেশন রোড। বাট এই জায়গাটা কিছুদিন খুব ভালো ছিল, কোনো জ্যাম ছিল না। যখন হচ্ছে ফ্লাইওভারটা হয়ে গেল, চালু করে দেওয়ার পরে কোনো জ্যাম ছিল না, বাট আবার সেই আগের রূপ নিচ্ছে। রূপ নেওয়ার কারণটা হচ্ছে এই যে দেখেন, রিক্সা, অটো রিক্সা, সিএনজি, যে যার মতো হচ্ছে চালাইতেছে, পার্কিং করে বসে আছে। সো রাস্তায় এত পরিমাণ অটো রিক্সা, সিএনজি, মানে বলার ভাষা রাখে না। আর প্রচুর জ্যাম। সো আমি যাব হচ্ছে বাইপাল। সো আমি ভাবলাম এই দিকে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে যাই, কিন্তু দিকটা তো যাওয়াটা খুবই মুশকিল। দেখি সামনে গিয়ে। এই জায়গাটাও এখন খুব ভালোই লাগে, কারণ জ্যাম থাকে না। জ্যাম না থাকার কারণে এই জায়গাটা খুবই ভালো লাগতেছে। জ্যাম একটা খুবই বিরক্তিকর ব্যাপার। সো আমরা একটু বাটায় যাব, বাটায় গিয়ে দেখবো যে এটা হচ্ছে
বাটার একটা শোরুম, ওই পাশে আরেকটা শোরুম আছে। আমরা যাব সামনে যে শোরুমটা আছে ওইটাই, যেটা হচ্ছে সারে পণ্য পাওয়া যায়। সো এই দেখেন, খুবই ভালো লাগলো যে ওনারা দুজন খুব টানাটানি করে আসতেছে। আসলে অ্যাক্সিডেন্টগুলো কিন্তু এইভাবেই হয়। মনে হয় দুই পাশে যাইতে হইলে পুরো আলহামদুলিল্লাহ পুরো আমার যাওয়া লাগবে। যদি আমি রাস্তার ওপারে যাই, যাই হোক, রাস্তার কাজ চলতেছে। এখানে বিশাল একটা জ্যাম আশা করছিলাম, কিন্তু জ্যামটা আজকে নাই। অসংখ্য ধন্যবাদ এর জন্য। ভালোই যাইতেছি। এর আগে একদিন আইসা তো প্রায় 1 ঘন্টার উপরে আমরা এখানে বসেছিলাম শুধু জ্যামে। মানে টঙ্গী স্টেশন রোড থেকে আবদুল্লাপুর আসতে আমার 1 ঘন্টা সময় লাগছে, তাও বাইকে। তো আজকে তো খুব ভালো, তাড়াতাড়ি চলে আসলাম। যেহেতু আমি আবদুল্লাপুর আসছি, এখন ওর পিছনে যাব না, আসার সময় যাব ওখানে। এখানে একটা ব্রিজ ভেঙে গেছে। এখন আমি তো আসলাম নিচ দিয়ে, তো দেখি। রাস্তা মারাত্মক রাস্তা। মারাত্মক রাস্তা। যাই হোক, বললাম না যে এত রিক্সা আর সিএনজি, যে দেখেন পুরা রোড ব্লক রিক্সায়। প্রচুর পরিমাণে শীতের পোশাক। বাহ, উনি একটা খুব দারুণ একটা কাজ করলো, রাস্তা ভিজাইয়া দিছে। এখন আছি আবদুল্লাপুর। রাস্তার কাজ চলতেছে। যদি কাজটা সম্পন্ন হয়ে যায় তাহলে অনেক সুন্দর একটা রোড হবে এখানে। কিন্তু এখন সমস্যা হচ্ছে আমাদের দেশের যে পরিস্থিতি, তাতে এই কাজ যে কবে শেষ হবে এটা আসলে বলা মুশকিল। একটা বিষয় না বললেই না, যে আমার মনে হয় আমাদের দেশে এইসব প্রাইভেট কার, হায়ার সিসি বাইক এগুলোর কোনো দরকারই নাই। কারণ আমরা তো রাস্তায় আসলে আমাদের স্পিড থাকে সর্বোচ্চ 35-40। সো এত টাকা দিয়ে, লাখ লাখ টাকা দিয়ে হায়ার সিসি বাইক, প্রাইভেট কার কেনার কোনো দরকার আছে? আমার মনে হয় একটা অটো অথবা একটা সিএনজি কিনলেই যথেষ্ট। কারণ রাস্তার অবস্থা তো খুবই খারাপ। ছোট ভাইয়ের সাথে দেখা করলাম, দেখা করে আবার যাচ্ছি ঢাকার দিকে। তো ভালোই লাগতেছে, খুবই ভালো লাগতেছে। কারণ ও আমার 8 বছরের ছোট, মানে আমার যে বয়স তার চেয়ে 8 বছরের ছোট। তো
এখন সে বড় হয়েছে, লেখাপড়া করছে, এখানে চাকরি করে। তো সময়ের জন্য আসা হয় না। আজকে একটু সময় পাইলাম, ভাবলাম যে দেখা করে আসি। তো আসলাম দেখা করতে, দেখা হইলো। আসলে কিছু মজার মজার ঘটনা আছে আমাদের দুজনের মধ্যে। যে আমি ও আমার খুব মানে ভক্ত ছিল বলা যায়, যে আমি যা করব ওর তাই করতে হবে। ছোট সময় থেকে আমি যেটা পছন্দ করি ওর সেটা পছন্দ। আমি যদি মেলায় যাই ও আমার সাথে মেলায় যাবে, আমি যদি কিছু খাই ওর তা খাইতে হবে। আর এই জন্য আমার প্রচণ্ড রাগ হইতো, প্রচুর রাগ হইতো। আমি ওকে মানে অনেক অনেক মারছি, মানে কথায় কথায় মারছি, এরকম অবস্থা। তো তখন আমিও তেমন বুঝতাম না, অত কিছু বুঝতাম না। আবার আমি ওকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াইছি, ঘুরছি। আর আজকে সে বড় হয়েছে, চাকরি করে। আসলে এই এই যে স্মৃতিগুলা, এই মিষ্টি স্মৃতি, এই স্মৃতিগুলো আসলে কখনো ভোলার না। সে আমার ছোট, সে ছোটই থাকবে যত বড়ই হোক। আর এখন দুইজন দুই জায়গায়। আমি বাড়ি থেকে বের হয়েছি আজ আহ, প্রায় 14 থেকে 15 বছর। তো তারপরে বাইরেই থাকা, কলেজ লাইফ, তারপর হচ্ছে চাকরি লাইফ, এই সব কিছু মিলিয়ে প্রায় 15 বছর বাড়ির বাইরে। সো ও ওইরকম মোটামুটি 5 থেকে 6 বছর বাড়ির বাইরে। একসঙ্গে যাওয়া হয়, বলা যায় যে আমরা বাড়িতে যাই বেড়ানোর জন্য, নিজের বাড়িতে বেড়ানোর জন্য যাই। তো আজকে খুবই ভালো লাগতেছিল যে অনেকদিন পরে দেখা করছি। আবার একটা সারপ্রাইজই বলা যায়, ওকে না বলেই আসছি যে আজকে আসতেছি। 1 ঘন্টার জন্য বের হয়েছে। পরে বললাম যে তাহলে কিছু সময়, আরও কিছু সময় থাকো থাকো, আমরা একসাথে খাওয়া দাওয়া করি। পরে বললো যে অফিসে হয়তো ঝামেলা করতে পারে, তো চলে গেছে। ওকে কিছু শীতের পোশাকও কিনে দিলাম। আবার ওর ল্যাপটপ আমার কাছে ছিল, আমার যখন পায়ে সমস্যা হয়েছিল। তো আমার তো ডেস্কটপ, আমি ডেস্কটপ ব্যবহার করি, একসময় ছিল ল্যাপটপ। তো ল্যাপটপ বিক্রি করে ডেস্কটপ নিচ্ছি, কারণ ল্যাপটপে হচ্ছে ফটো, ভিডিও এডিট, ফটোশপ এইসবের কাজগুলো আসলে হয় না। ছোটোখাটো টুকটাক কাজ, ভিডিও দেখা, মুভি দেখা, সোজা কথা হচ্ছে পোস্টপাসের কাজগুলো হচ্ছে ল্যাপটপ দিয়ে সুন্দর হয়। বাট ভারী কাজ এবং হচ্ছে যে কাজগুলো হচ্ছে অনেক ভারী, এটার জন্য কিন্তু অবশ্যই ডেস্কটপ একবারে ভালো। সো যাই হোক, আর এই জন্য ল্যাপটপটা আমার কাছে ছিল। আমার পিসি খারাপ ছিল, তখন আমার পা ভেঙে গেছিলো। তো কোনো এক সময় শেয়ার করব আমার পা ভাঙার কথা। তো তখন আমার কাছেই ছিল প্রায় 3 থেকে 4 মাস। তো আজকে ভাবলাম যাবো যখন, ল্যাপটপটা নিয়েই যাই। ওকে ল্যাপটপটা দিলাম। সো আমরা এখন আছি ক্যান্টনমেন্টের কাছাকাছি। প্রচণ্ড ঠান্ডা, প্রচুর ঠান্ডা। এবং এমন অবস্থা, হয়তো বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, মানে এত বাজে অবস্থা যে চারিদিকে এত কুয়াশা। এখন বাজে হচ্ছে 4টা 31, কিন্তু মনে হয় যে সন্ধ্যা হয়ে গেছে। আর এত ঠান্ডা যা বলার ভাষা রাখে না।